नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमी निये एसेछि आलू पटलेर कालिया रेसिपि। एटा एकटा निरामिष रेसिपि और खेते हय दारुण टेस्टी। रुटी परोटा बोलुन किंबा भातेर संगे सबकिछुतेई भालो लागे। रेसिपिटा भालो लागले अवश्यई एकटा लाइक करबेन। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी दुटो बड़ो साइजेर आलू निये निয়েছি एभाবে डुमो करे केटे আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পটলগুলো একটু খোসা রেখে রেখেই কেটেছি। দেখুন সবজিটা একটা সাইডে রেখে দিলাম আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবার একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আলুটাকে একটু ঢেকে রেখেছিলাম সিম করে। ঢাকা খুলে দেখুন আবার একটু নাড়াচাড়া করেই যে পটলগুলো কেটে রেখেছি ওই পটলগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে একটা খুন্তির সাহায্যে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পটল আলুর সঙ্গে। এভাবে করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এইদিকে দেখুন আমি একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য এখানে নিয়েছি 4 থেকে 5টা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ মতন চারমগজ। এবার কাজু আর চারমগজটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেব। আর এইদিকে এই পেস্টটার মধ্যে দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2 ইঞ্চি মতন আদা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতন ধনের গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে রেখে দেবো। দেখুন এবার আমি যে পটলটা ভাজতে বসিয়েছিলাম দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে এবার পটলটাকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পটল আলুটাকে এবার হাই ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করে নেব, যাতে সেদ্ধ তো সুন্দর হয়ে গেছে, এবার একটু যাতে কালারটা চলে আসে। দেখুন ভাজাটাও সুন্দর হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ টিস্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম, যে টমেটোর, আদার আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেখুন একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। যেহেতু এখানে কাঁচা আদা আর টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে দেখুন যে কাজু আর চারমগজের পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন কিন্তু ওই মশলাটার থেকে তেলটা সেপারেট হয়ে গেছিলো। তারপরে এই মশলাটা অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে একটা খুন্তির সাহায্যে আবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এভাবে করে সিম করেই কিন্তু মশলাটা কষাতে হবে। আর মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এবার যে ভেজে রেখেছিলাম পটল আর আলুটা ওটাও দিয়ে দিলাম। এবার পটল আলু দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একদম সিম করে 2 থেকে 3 মিনিট একটু আমি ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন পটলটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে। তারপর একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল। এটা কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে। গরম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এভাবে করে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আর এখানে আমি হাফ টিস্পুন মতন নুন আমি দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী। যেহেতু আগে আমি নুনটা ব্যবহার করিনি, পটল আলু ভেজেছিলাম তখনই নুনটা ব্যবহার করেছিলাম, তাই টেস্ট করে আমি নুনটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রেসিপি, খেতে কিন্তু চিনিটা দিলে বেশ ভালো লাগবে। তারপরে এভাবে ঢেকে আবার আমি 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, যেহেতু এখানে কাজু বাদাম আর চারমগজ পড়েছে তার জন্য। আর এখানে দেখুন হাফ টিস্পুন মতন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। এভাবে করে আমি গরম মশলা ঘি দিয়ে বন্ধ করে গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ।
তারপরে দেখুন ঢাকা খুলে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, রুটি পরোটার সঙ্গে বলুন কিংবা ভাতের সঙ্গে, সব কিছুই কিন্তু এটা দারুণ যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।